গণতন্ত্রের গণতন্ত্র ফিরিয়ে দেয়নি মমতা ব্যানার্জি, গণতন্ত্র হত্যা করেছে। বিজেপির নতুন সরকার গঠিত হবে স্বাধীনতার পরে। আমাদের পশ্চিমবঙ্গে এটাই প্রথম বিজেপি সরকার গড়ছে। যাই হোক, সমস্ত নেতামন্ত্রী, কার্যকর্তা, আপনাদের কাছে আমার একটাই আবেদন, মানুষের বিচারগুলো পাইয়ে দেবেন। যেটা অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়। সে বিজেপির লোক হোক, সিপিএমের লোক হোক, নিজের কোনো মন্ত্রী যদি, মন্ত্রীর ছেলে মেয়ে যদি বা কোনো মন্ত্রী যেই হোক, সেই যদি অসামাজিক কোনো কার্যকলাপে যুক্ত থাকে, তারও বিচার হওয়া উচিত। তাড়াতাড়ি বিচার। কামদুনির বিচার কি হলো? হয়নি। 2024 সালের 9ই আগস্ট অভয়ার ধর্ষণ এবং খুন। আজও সন্দীপ ঘোষ জেলে। কত গরিব লোকের ঘরে ছেলে, শিক্ষিত ছেলে, সব বিক্রি করে মানে বাড়িটাকে পুরো শ্মশান বানিয়ে টাকা তুলে দিয়েছে। ওই তো কালীঘাটের কাকু, সব ওর হাত দিয়ে সব অভিষেক ব্যানার্জির কাছে টাকা যেত, সে তো আমরা দেখেছি। কয়লা লুট থেকে, বালি পাচার থেকে, গরু পাচার থেকে, সব জায়গায় টাকা। তৃণমূলের এত টাকা হলো কি করে? যে একটা সভা করতে গেলে কারো সাহায্য দরকার হয় না, সে দলে কোন একবারে মানে বড় বড় একবারে মানে সে ধনকুবেররা ছিল, আম্বানি আদানির মতো লোকেরা। নমস্কার, আমি উজ্জ্বল মাইতি। বামফ্রন্টের শেষ জমানা থেকে তারপরে 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত বর্তমান আমার যে অভিজ্ঞতা হয়েছে তা আপনাদের সাথে কিছু শেয়ার করতে এলাম। সচরাচর আমি সোশ্যাল মিডিয়াতে আসি না বা কিছু আমার মন্তব্য পেশ করি না, আজকে এলাম। অনেক দিন থেকে ভাবছি যে কিছু বলবো, কিছু শেয়ার করব, কিন্তু হয়ে ওঠে না। বলতে গেলে তো এখন অনেক কথা। তো যাই হোক, বামফ্রন্টের শেষ সময়ে মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বামফ্রন্ট 34 বছর পশ্চিমবঙ্গ শাসন করেছে। তার ভিতরে কিছু ভালোও হয়েছে এবং মন্দের দিকটাও হয়েছে। শেষের দিকে একটু মন্দের পরিমাণটা বেশি হলো, কারণ একচেটিয়া ছিল। তো যাই হোক, গ্রামে গ্রামে নেতা সব হয়ে গেছে, গ্রামে পাড়ায় শহরে সব জায়গায় বামফ্রন্টের সব জায়গায় নেতা ছিল। সেই সব সময় গ্রাম বাংলা, শহরাঞ্চলে মানুষরা বামফ্রন্টের অত্যাচার, তাদের নীতি সহ্য করতে না পেরে তৃণমূলকে সমর্থন, মমতাকে দেখে সেই হাওয়াই চটি টালির চালা দেখে, তখন তো সোশ্যাল মিডিয়া অত ছিল না, আর মমতার ব্যানার্জির তার কোনো বংশ পরিচয়ও কেউ জানতো না, যে সেই কোথাকার মেয়ে, জানতো যে কলকাতার মেয়ে। তখন মমতা ব্যানার্জি ডক্টরেট করে এসছেন বলে সেটা পরিচয় দিয়েছিলেন, ডক্টর মমতা ব্যানার্জি। তো যাই হোক, হাওয়াই চটি, নীলপাড়, সাদা শাড়ি, সেসব দেখে মানুষের একটা আবেগ, যে একটা মেয়ে এইভাবে সারা বাংলা দাপিয়ে বেড়াচ্ছে, সেই দেখে যে মোটামুটি এ তো গরিব ঘরের মেয়ে, শিক্ষিত, পড়াশোনা, কিন্তু কি শিক্ষিত, কি তার পিএইচডি ডিগ্রি আছে, সেটা জ্যোতি বসু, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু প্রমাণ করে দিয়ে গেছিলেন।
যে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি বলে কোনো ইউনিভার্সিটি নেই। তো সে যাই হোক, সে তো গেল এক ঘটনা। সে মানুষের একটা আবেগ নিয়ে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বসেছিলেন। 294টা সিটে সব সিটেই প্রার্থী দিয়েছিলেন। তো একচেটিয়াভাবে মোটামুটি জিতলেন। তখন কি বলেছিলেন যে বদলা নয় বদল চাই, শিক্ষা, স্বাস্থ্যের, গ্রামোন্নয়ন, শহরাঞ্চলের উন্নয়ন, কলকাতাকে লন্ডন বানিয়ে দেবেন, নতুন স্কুল, 10,000 মাদ্রাসা, বহু কিছু প্রতিশ্রুতি দিলেন। কিন্তু কিছু হলো না। সব জায়গায় বিল্ডিং হয়েছে, শিলাপোতা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। শিক্ষার উন্নয়ন হয়নি, স্বাস্থ্যের উন্নয়ন হয়নি। বিল্ডিং আছে, গ্রামাঞ্চলেও সুপার স্পেশালিটি হসপিটাল, ডাক্তার নেই। বহু হসপিটালে একমাত্র মেডিকেল কলেজ ছাড়া। আর কলকাতার শহরে যে সমস্ত হসপিটাল আছে তাতে তো সাধারণ মানুষের তো জায়গা হয় না। নেতা মন্ত্রীদের জায়গা হয়ে যায় এক ফোনে, তাদের জন্য উডবান ওয়ার্ড তৈরি করা আছে। তো মমতা ব্যানার্জি ভেবেছিলেন তিনি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন, কিন্তু পারলেন না। তিনি সবসময় চেষ্টা করেন যে সবার রেকর্ড তিনি ভাঙবেন। তিনি লেখক, তিনি কবি, তিনি নাট্যকার, তিনি সুরকার, তিনি গীতিকার, সবসময় বড়। তিনি শুভরঞ্জনের জন্ম দিয়েছেন, আর জয় বাংলা তো চুরি করা। তো সে যে তৃণমূল যে যখন এসছিল তখন আমি প্রথম ভোট তৃণমূলকে দিয়েছিলাম। তখন আমারও একটা আবেগ ছিল যে হ্যাঁ, যে কিছু রাজ্যের কিছু উন্নয়ন হবে, এরকম একটা সৎ মানুষ দরকার। কিন্তু কিছু হলো না, তেমন কিছু হয়নি। গরিবের উন্নয়ন কি, গরিবের কি উন্নয়নটা হয়েছে? কিছু হয়েছে আদৌ? গরিবের কোনো উন্নয়ন হয়নি। ঝাড়গ্রাম জেলা বর্তমান, তখন মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুর জেলা ছিল, পরে পশ্চিম মেদিনীপুর জেলার আন্ডারে হলো। সেদিকে রাস্তাঘাট হয়েছে, কারেন্ট হয়েছে। মাওবাদী কে? মাওবাদী তো বিদেশ থেকে আসেনি। ওখানকার এ রাজ্যের ও রাজ্যের ওইসব সংগঠনের সাথে কিছু লোকাল লোকও সেখানে জয়েন করেছিল। তারা অভাবের তাড়নায়, তারা অত্যাচারের তাড়নায়, সে সময় বামফ্রন্টের অত্যাচার, তিতিবিরক্ত হয়ে তখন সেই পথ ধরেছিল। তখন এই মমতা ব্যানার্জি সেদিকে গিয়ে মিটিং মিছিল করে, সভা সম্মেলন করে, তখন এই ভারতী ঘোষ ছিলেন মেদিনীপুরের এসপি, বর্তমান যিনি বিজেপি দলে আছেন। তিনি মমতা ব্যানার্জিকে মা বলে সম্বোধন করেছিলেন। শুভেন্দু অধিকারীকে নিয়ে, মুকুল রায়কে নিয়ে, পার্থ চ্যাটার্জিকে নিয়ে চারিদিকে ঘুরেছেন, মদন মিত্রকে নিয়ে। সে সময় মোটামুটি রাজ্যের জনগণের একটা আবেগ নিয়ে 2011 সালে জিতে তখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আর সেই 2011 সালে রাজ্যের মানুষ দুহাত ভরে হাত দিয়েছে, দুহাত ভরে ভোট দিয়েছে, ভোট দিয়েছে।
তো আমিও আমার জীবনের প্রথম ভোটটা ওনাকে দিয়েছি। তখন লুকিয়ে লুকিয়ে মনে আছে ওই ফ্ল্যাগ, পোস্টার, ফেস্টুন লাগিয়েছি। তখন বামফ্রন্টের শেষ জমানা, গ্রামাঞ্চলের মানুষরা ভয় দেখাতো, রাস্তাঘাটে বেরোতে পারতাম না। বেরোতাম মানে কি ভয়ে ভয়ে, যদি কেউ মারে। তো যাই হোক, পরিবর্তন হলো। 2011 গেল, 12 গেল, তারপর সারদা দুর্নীতি হলো সুদীপ্ত সেনের। মমতা ব্যানার্জি কি এমন লিওনার্দো দা ভিঞ্চি, কেমন একদম মানে ছবি আঁকে, তার ছবি 2 কোটি টাকায় বিক্রি হয়। তার গান কে লেখে, সে লেখে কি কে লেখে জানি না, তার কিছু পেটুয়া কিছু লোক আছে, তারা গান করে, তারা গান লিখে, তারা সুর করে, দিয়ে মমতা ব্যানার্জির নামে চালায়। যাই হোক, পণ্ডিত অজয় চক্রবর্তীও মমতা ব্যানার্জির গানের নাম করে সুর দিয়েছেন বেশ কিছু গানে। কিন্তু আমাদের রাজ্যে শুভবুদ্ধি সম্পন্ন বহু মানুষ আছে, বুদ্ধিজীবী আছে, যারা সে সময় সেই কবি সুভাপ্রসন্ন থেকে শুরু করে, কৌশিক সেন থেকে শুরু করে, অপর্ণা সেন, আরও আবুল বাসার সিপিএমে ছিল। মানে তারা, আবুল বাসার আর সুবোধ সরকার, এরা একজুটি। এরা বামফ্রন্টের সময় তাদের দলের সাথে সেটে থাকতো, তৃণমূলের জমানায় আবার এদিকে সেটে গেছে। এবার বিজেপি এসছে, বিজেপির সাথে পারেনি। যাই হোক, এত অনৈতিক, এত অত্যাচার, খুন, ধর্ষণ রাজ্যে এত সব কিছু হলো, কিন্তু তারা কোনোদিন প্রতিবাদ করেনি। আর তারাই বুদ্ধিজীবীর দল সব মোমবাতি জ্বালিয়েছিল। সারদা দুর্নীতিতে কুণাল ঘোষ গেল জেলে, সে সারদা মিডিয়াতে ছিল বলে। মমতা ব্যানার্জি তাকে মোটামুটি সে সময় সরকারে এসে পুলিশ মন্ত্রী, পুলিশ দপ্তর সে প্রথম থেকে, মানে যেদিন থেকে সরকারে এসছেন সেদিন থেকে মমতা ব্যানার্জি পুলিশ দপ্তর, স্বাস্থ্য দপ্তর নিজের হাতে রেখেছে। কারণ স্বাস্থ্যে দুর্নীতি, সেটা করতে হবে। বহুদিনের রাজনীতিবিদ তো, খুব চতুর মানুষ মমতা ব্যানার্জি, মোটামুটি হাত পাকিয়ে ফেলেছেন, মাথা পাকিয়ে ফেলেছেন রাজনীতি করে। আর পুলিশ মন্ত্রী কেন? যে তিনি বুঝে গেছেন যে পুলিশকে হাতে না রাখলে আর গুন্ডাদেরকে হাতে না রাখলে দল চলবে না। ভয় দেখানোর জন্য কিছু গুন্ডা পুষে রাখতে হবে। ওই যেমন শাহজাহান, শওকত, আরাবুল তো এখন আইএসএফে গেছে, শওকত, শাহজাহান জেলে আছে, আরও অনেক আছে। ওই উত্তর চব্বিশ পরগনার দিকে, দক্ষিণ চব্বিশ পরগনার দিকে, হাওড়া এই সাইডে আছে, বহু জায়গায় আছে। তো যাই হোক, তিনি তো মানে মানে আমি ধর্ম নিয়ে কোনো মন্তব্য তেমন কিছু করছি না। এটা ঠিক যে তিনি মুসলিম দূষণ করেছেন, তিনি কখনো মুসলিমদের কথা রাখেননি। মুসলিমদের জন্য অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে গেছেন। মানে এক হচ্ছে কি, যে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাটছে মুসলমান। মুসলমানের কি উন্নতি হয়েছে? বোম বাঁধা, খুনাখুনি, যত সব অনৈতিক সমাজে কার্যকলাপ। আর যে কলকাতাকে যে লন্ডন বানাবেন যে বলেছিলেন, কি হয়েছে কলকাতায়? কি হয়েছে? যত সব জলা জায়গা সব ভরাট হয়ে সব ফ্ল্যাট তৈরি হয়েছে।
বহু জমি বিক্রি হয়েছে। গ্রামাঞ্চলের কি উন্নয়নটা হয়েছে? প্রধানমন্ত্রীর আবাস যোজনা, বাংলা আবাস যোজনা, মানে গ্রামাঞ্চলের মানুষকে ওইসব মুরগি বানানো। শিক্ষা যাক, স্বাস্থ্য যাক, হসপিটাল আছে, ডাক্তার নেই। ভালো ভালো হসপিটালে নেতা মন্ত্রীরা চিকিৎসা পাবে, সাধারণ মানুষরা তেমন পায় না। মানে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছে তাদের জন্য লাইন করতে হয়, অথচ একটা নেতা মন্ত্রী কী এমন লোক, সে পাবলিক সার্ভেন্ট, তার জন্য আগে। আর পাবলিক সার্ভেন্ট হয়ে কি হয়েছে? পুরো ক্যাবিনেটটা তো জেলে গেছিল প্রায়, এখন তো জেলে আছে। মদন মিত্রও গেছিল, আপনার সৌগত রায়ও গেছিল, তাপস পাল তো জেলে গিয়ে মারা গেল, এত সুন্দর একজন অভিনেতা। আর ওনার মাথায় যে কি ঢুকেছিল তা জানি না, সে উল্টোপাল্টা মন্তব্য করতেন, যার ছবি দেখে আমরা বড় হয়েছি ছোটবেলা থেকে। এরকম বহু ঘটনা আছে। রাজনীতি করে, এই তৃণমূল এসে রাজনীতি করে যারা খেতে পেত না তারা এখন 4 চাকা নিয়ে ঘুরছে। যারা একটু আপার লেভেলে গেছে তারা বহু জায়গায় ফ্ল্যাট, কোথায় পেট্রোল পাম্প, এটা ওটা করে নিয়েছে, মানে ওটা দিদির মাথায় হাত। অথচ যখন নমিনেশন ফাইল হয় বা হয়েছে, না মমতা ব্যানার্জির নামে কিছু নেই। সবসময় দেখানো হয় যে 5 লাখ থেকে 15 লাখের মধ্যে, আর বেশি দেখানো হয়নি। তবে কি না, ছবি থেকে রয়্যালটি পাই, বই থেকে রয়্যালটি পাই, গান থেকে রয়্যালটি পাই। তার গান যে কোথায় বাজে আমি তো কোনো শুনিও না, আর তার গান কে শোনে তার ভগবানই জানে, আর সেই জানে তার কি বই আছে। মমতা ব্যানার্জি দল তৈরি করার সময়, সে সময় ভালো ভদ্র শিক্ষিত ব্যক্তিরা ছিলেন। যেই ক্ষমতায় চলে এলেন 2-3 বছরের মধ্যে সরাতে শুরু করলেন সেই সমস্ত লোককে। কারণ ওনারা তো ভদ্রলোক, ওনারা সম্মানীয় লোক, মান সম্মান আছে, শিক্ষিত লোক, কেউ ডাক্তার, কেউ মাস্টার, এইভাবে কেউ জেলা শাসক ছিলেন, যেমন প্রয়াত দীপক ঘোষ। ওনাদের একটা সম্মান আছে। দল চালাতে গেলে টাকার দরকার হয় ঠিকই। আমি দেখেছি বামফ্রন্টের আমলে কোথাও একটা মিটিং বা কোথাও সভা সম্মেলন হলে বাড়ি বাড়ি 10 টাকা 20 টাকা বা 1 কেজি 2 কেজি চাল ওনারা চাঁদা আদায় করতেন, বামফ্রন্টের সদস্যরা বা নেতা নেতৃবৃন্দ। বা কোথাও রাস্তার ধারে এখনও দেখি এই ডিএসও এসএফআই ওনারা রাস্তায় রাস্তায় এইভাবে একটা মানে ডিব্বা টাইপের ওনারা ওইসব লিফলেট বিলি করেন আর কিছু সাহায্য চান কোথাও কিছু হলে। তো বামফ্রন্ট কতটা দুর্নীতি করেছে সেটা তো জানা যায়নি, ততক্ষণ এতটা সোশ্যাল মিডিয়া ছিল না বা এতটা প্রকাশ হতো না। এখন তো প্রচুর প্রকাশ হয়েছে, সেই জন্য সবাই জানতে পারছে। আর সেই জন্যই তো জ্যোতিবাবু রেকর্ডটা হয়তো ভাঙতে পারলো না বা কিছু। কিন্তু যাই হোক, মুখ্যমন্ত্রী যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি বলেছিলেন যে বদলা নয় বদল চাই, বদল হয়নি। বামফ্রন্টে ছেড়ে যাওয়া জুতোতে তিনি সরকার যেই চালাতে শুরু করলেন বছরখানেক পরে, সেই জুতোতে পা দিয়ে মানে জুতোটাকে আরও ভালোভাবে মজবুত করলেন যাতে আরও বেশি দিন হাঁটা যায়। তিনি ভাবছিলেন যে এইভাবে রাহাজানি, শোষণ, শাসন
নিপীড়ন করে রাজ্যে ক্ষমতায় টিকে থাকবেন? আর মুখ্যমন্ত্রী, এরকম মুখ্যমন্ত্রী কোনোদিন বা আমার জীবনে এই বয়সে কোনো রাজ্যে দেখিনি যে ওনাকে নিয়ে এত লোকে মিম করে, এত লোকে খারাপ খারাপ ভাষায় গালাগালি দেয়। আমিও তো বাইরের রাজ্যে থাকি, বহু রাজ্যে ঘুরেছি, উত্তরের রাজ্যে কয়েকটা রাজ্যে ঘুরেছি, দক্ষিণ ভারতের রাজ্যে পুরো ঘোরা হয়ে গেছে, পশ্চিম ভারতের কিছু রাজ্যে ঘুরেছি, সারা বছর বাইরে বাইরে ঘুরি। ভিন রাজ্যের মানুষরা বলেন ও মমতা ব্যানার্জি, ওনারা দুধ দুধ ছি ছি করেন। কারণ আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, একটু টু শব্দ হলে সব কিছু বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আর কোথায় কি ঘটনা ঘটছে, এইসব যুদ্ধ হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, এগুলো সব সবাই দেখতে পাচ্ছে। কামদুনি সরকারে আসার আগে তাপসী মালিকের ধর্ষণ হত্যা হলো, তারপরে হলো কামদুনি সরকারে আসার পরে, তারপরে তো এখানে এখনো যুদ্ধ, নদিয়ার হাঁসখালি, মোথাবাড়ি, শীতলকুচি, আরও বহু জায়গায়, নানা জায়গায় এইসব ঘটনা ঘটেছে। কিন্তু পরিবর্তন 2011-তে শুধু আমি নই, রাজ্যের সমস্ত জনগণ, মানে আবাল থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই চেয়েছিলেন যে একটা ভালো সরকার আসুক, সরকারটা ভালোভাবে চলুক, আমরা যেন একটু শান্তিতে থাকি। কিন্তু সে হলো না, ওইরকম পরিবর্তন চাইনি। টেট কবে হয়েছিল? 2014 সালে। তারপর থেকে আর মানে 2014 হয়েছে, 16, তারপর সে তো যা চুরি হয়েছে, মানে তখনও হয়েছে 2014 সালে, তখন এসএসসির ব্রাঞ্চ ছিল। তারপরে 2014-র পরে এসএসসির ব্রাঞ্চ সব কোথাও আর রাখেনি, কোনো জেলায় রাখেনি। যেমন বাঁকুড়াতে ছিল আমার পাশাপাশি, আমি তো বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলায়। তো বিকাশ ভবনে নিয়ে চলে গেলেন। তখন তো এই তো ব্রাঞ্চে গিয়ে তো টাকা দিয়েও তো চাকরি হয়েছে। 16-তে তো পুরো চুরি, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, এইভাবে লোকের জমি জমা, কত গরিব লোকের ঘরে ছেলে, শিক্ষিত ছেলে, সব বিক্রি করে, মানে বাড়িটাকে পুরো শ্মশান বানিয়ে টাকা তুলে দিয়েছে। ওই তো কালীঘাটের কাকু, সব ওর হাত দিয়ে সব অভিষেক ব্যানার্জির কাছে টাকা যেত, সে তো আমরা দেখেছি। কয়লা লুট থেকে, বালি পাচার থেকে, গরু পাচার থেকে, সব জায়গায় টাকা। তৃণমূলের এত টাকা হলো কি করে? যে একটা সভা করতে গেলে কারো সাহায্য দরকার হয় না, সে দলে কোন একবারে মানে বড় বড় একবারে মানে সে ধনকুবেররা ছিল, আম্বানি আদানির মতো লোকেরা। রাজ্য লটারি বন্ধ, 2 টাকা 5 টাকার জায়গায় সে 6 টাকা, লাস্ট 6 টাকা হয়েছিল, সে তার থেকে সেটা বন্ধ করে অন্ধ্রপ্রদেশ থেকে ডিয়ার লটারি নিয়ে গেল। তার 1 কোটি টাকা কে পায়? অনুব্রত মণ্ডল পায়। অনুব্রত মণ্ডল সে কোন দলের লোক? তৃণমূলের লোক। তার মানে তৃণমূলের টাকা তৃণমূলের ঘরেই গেছে। তাহলে আর সাধারণ মানুষ যারা রিক্সাওয়ালা, যারা দিনমজুর খেটে খায়, যারা গরিব লোক, তারা দিনের পর দিন বড় হওয়ার আশায়, লটারি টাকা পাওয়ার আশায় কেটে গেছে। মদের লাইসেন্স দিয়ে দিয়েছে, 30 টাকা বাউচের মদ দিয়েছে। লাভটা কি হয়েছে? লাভ কি হয়েছে?
ভাতা চালু করে দেওয়া। হ্যাঁ, রাজ্যের পুরুষদের থেকে মহিলাদের উপরে মুখ্যমন্ত্রী জোর দিতেন, উল্টো পাল্টা কথা বলতেন। হ্যাঁ, আজ কি হলো? হিরো রানী সাজতে গিয়ে একেবারে খান খান হয়ে গেল। তাহলে এরকম অনেক ঘটনা আছে, বহু ঘটনা আছে। ভিডিও বড় হয়ে যাচ্ছে, এবার সব তো পরিবর্তন তো হলো, কিন্তু অভিষেক ব্যানার্জি তো কয়েকদিন আগে বলেছিল যে ডিজে বাজবে। এখন কি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আর হরিশ মুখার্জি স্ট্রিটে ডিজে বাজবে না বাজছে? অভিষেক ব্যানার্জি যে বাড়িটায় থাকে শান্তিনিকেতন, সেটা কয়েকশো কোটি টাকার জায়গা সহ বাড়ি। তাহলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে রাজ্যের সাধারণ মানুষের কারো নিরাপত্তা নিশ্চিত করেন, কারো নিরাপত্তা নিশ্চিত করেন। বহু খুন ধর্ষণ হয়েছে। যখন প্রশ্ন করতে যাবেন তখন সবসময় উত্তরপ্রদেশের কথা, গুজরাটের কথা, ওই বিহারের কথা, সবসময় মণিপুরের, বর্তমানে আবার দেখছি যে মণিপুরের কথা। আর নিজের রাজ্যটাকে আপনি ঠিকঠাক চালান না, চালাতে পারেননি, তাহলে দক্ষিণ 24 পরগনায় তো বহু ধর্ষণ এবং খুন হয়েছে, উত্তর 24 পরগনায়ও হয়েছে। কামদুনির বিচার কি হলো? হয়নি। 2024 সালের 9ই আগস্ট অভয়ার ধর্ষণ এবং খুন, আজও সন্দীপ ঘোষ জেলে। আক্তার আলী উনি অনেক কিছু তথ্য দিয়েছেন। তিনাকে জালে ফেলার জন্য আবার রাজ্য সরকার থেকে তার বিরুদ্ধে কিছু নোটিশ জারি করেছিল, তাকে সিবিআই ডেকে পাঠিয়েছিল। এবার আর সেটা হবে না, পরিবর্তন হয়ে গেছে, তিনি আর হয়রানি হবেন না। কিন্তু যাই হোক, নতুন সরকার তো গঠন হচ্ছে, বিজেপির সরকার তো গঠন হচ্ছে। অভয়ার মা শ্রীমতী রত্না দেবনাথ বিজেপির প্রার্থী হয়েছিলেন। তাকে বিজেপি থেকে বলা হোক বা না হোক, তিনি তো বলছেন যে তিনি ইচ্ছা করে প্রার্থী হয়েছেন, তিনি মিডিয়াতে বাইট দিয়েছেন, ঠিক আছে। কিন্তু বর্তমান বিজেপির যিনি লিডার বলুন, কর্তা বলুন, মুখ্য কর্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সহ বিজেপির সমস্ত নেতামন্ত্রীদের কাছে আমার একটা আবেদন, একজন মা বহু কষ্ট নিয়ে, বহু যন্ত্রণায় আছেন, ওনারা খুব যে বড় লোক তাও নয়, বহু কষ্ট করে একটা সন্তানকে মানুষ করেছিলেন। একজন ডাক্তার একজন সন্তানকে ডাক্তার তৈরি করার জন্য নিজের জীবন একরকম শেষ করে দিয়েছেন, জ্যান্ত লাশে পরিণত করে দিয়েছেন।
বহু পরিশ্রম করেছেন। ডাক্তারি পড়াতে গেলে এমনি 2-4 টাকায় হয় না, 2-4 টাকায় হয় না। অনেক আশা করে বিজেপিতে মানে প্রার্থী হয়েছেন, সঙ্গে সঙ্গে 2-1 দিনের ভিতরে জয়েন করে প্রার্থী হয়েছেন, নমিনেশন দিয়ে জিতেও গেছেন। আমার করজোড়ে অনুরোধ, ওনার মা বাবাকে বিচারটা দেবেন, এটাই আবেদন। প্রত্যেকের বাড়িতে যেন সন্তান যেন সুশিক্ষা পায়, তারা যেন সুশিক্ষিত হয়, স্কুল কলেজ যেন ভালোভাবে পরিচালিত হয়। ইউনিয়নের জন্য কলেজগুলো ধ্বংস হয়ে গেছে, স্টুডেন্টস ইউনিয়ন। সঠিক যেন চিকিৎসা পায়, চাকরি ক্ষেত্রে যেন নিয়োগ হয়, সরকারি হোক বেসরকারি হোক। আজকে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে বসে আছে, বাইরের রাজ্যে কাজ করছে। আমিও তো গত 10 বছর আগে দীর্ঘ 7 থেকে 8 বছর পশ্চিমবঙ্গের বহু কোম্পানিতে আমি জব করেছি। হলদিয়া থেকে শুরু করে হাওড়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে শুরু করে সেখানে শ্যামনগরে গ্যাঞ্জিস জুট মিলে সেখানে জব করেছি। তখন আমি যখন ঢুকি তখন বামফ্রন্টের শেষ জমানা, শেষ জমানায় মানে বছর 2 বাকি আছে, তারপরে তৃণমূলের জমানা পড়ে যায়। তখন বামফ্রন্টের সব ইউনিয়ন অফিস ছিল, তারপরে তৃণমূলের ইউনিয়ন অফিস হলো। ওখানে ইউনিয়নের কথা মতো চলতে হবে, ইউনিয়নকে টাকা দিতে হবে। ওই রকম করে ইউনিয়ন যারা চালাতো তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, দালালি করে করে। কোম্পানি থেকে টাকা নিত, এখানে শ্রমিকদের কাছে টাকা নিত, কিন্তু শ্রমিকদের জন্য কোনো উন্নয়ন হয়নি, কোনো উন্নয়ন হয়নি। বহু কথা আছে, অন্য কোনো দিন শেয়ার করব, সময় থাকে না, সোশ্যাল মিডিয়া আসতে পারি না। তারপরে আসতে পারি না, যদিও আসার টুকটাক সময় থাকে। মমতা ব্যানার্জির এই শাসনকালে যে মুখ খুলতে গেছে, সোশ্যাল মিডিয়ায় হোক বা এমনি রাস্তাঘাটে যেখানে হোক, তার নামে একটা কেস ঠুকে দিয়েছে। তাকে মোটামুটি হয় জেলে গেছে, না হলে তাকে মামলা লড়তে হয়েছে। সেটা একটা বিরাট ভয়। গণতন্ত্র ফিরিয়ে দেয়নি মমতা ব্যানার্জি, গণতন্ত্র হত্যা করেছে। বিজেপির নতুন সরকার গঠিত হবে স্বাধীনতার পরে। আমাদের পশ্চিমবঙ্গে এটাই প্রথম বিজেপি সরকার গড়ছে। যাই হোক, সমস্ত নেতামন্ত্রী কার্যকর্তা, আপনাদের কাছে আমার একটাই আবেদন, মানুষের বিচারগুলো পাইয়ে দেবেন। যেটা অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়। সে বিজেপির লোক হোক, সিপিএমের লোক হোক, নিজের কোনো মন্ত্রী যদি, মন্ত্রীর ছেলে মেয়ে যদি বা কোনো মন্ত্রী যেই হোক, সে যদি অসামাজিক কোনো কার্যকলাপে যুক্ত থাকে, তারও বিচার হওয়া উচিত। তাড়াতাড়ি বিচার, মানে তার যদি শাস্তি হয় তো শাস্তিটা দেওয়া উচিত। অন্যায় ন্যায় ঠিকঠাক হলে তবে জনগণ শিক্ষা পায়। তা বলে কি অসামাজিক কার্যকলাপ হয় না, বা হবে না? হবে, বিক্ষিপ্ত হবে, হচ্ছে। আগে উত্তরপ্রদেশে কত ঘটনা ঘটতো, এখন তো একটু মোটামুটি নিয়ন্ত্রণে এসছে।
আর তৃণমূল যে সবসময় মণিপুরের উদাহরণ দেয়, তাদের সরকার তারা বুঝে নেবে। নিজের রাজ্যটা আপনারা যদি ঠিকঠাক চালাতেন তাহলে আজকে তো এইভাবে ক্ষমতা থেকে যেতে হতো না। এই তৃণমূলকে তো আমরাও তো, আমিও, আমাদের মতো বহু জনগণ, রাজ্যের জনগণ তো সব তো ভালোবেসেই তো ভোটটা দিয়ে নিয়ে এসেছিল, পরিবর্তন চেয়েছিল, কিন্তু এরকম পরিবর্তন কেউ চায়নি। যখন তৃণমূল এসেছিল তখন তৃণমূলের নতুন লোক তেমন কেউ জন্ম হয়নি। সিপিএমের থেকে এসে তৃণমূলে ভোট দিয়েছে, আবার তৃণমূলের থেকে এসে ওরাই চুপচাপ, যখন তৃণমূলের মিছিল হয়েছে গেছে, কিন্তু এবারে চুপচাপ বিজেপিতে ভোট দিয়ে দিয়েছে। ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি গেছে 8-9 বছর চাকরি করার পর। তাদের ভবিষ্যৎটা ফেরাবে কে? এই মুখ্যমন্ত্রীর নামে তো আগে লুক আউট নোটিশ জারি করা উচিত। যাই হোক, আজ 4টার সময় কালীঘাটে সাংবাদিক বৈঠক আছে। অভিষেক ব্যানার্জির নামে তো লুক আউট নোটিশ জারি করা উচিত, যেন কোথাও পালিয়ে না যায়, এদের জন্য বিচার হয়। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় গৃহমন্ত্রী, এনারা এসে তো বলে গেলেন যে সব ফাইল খোলা হবে, সমস্ত বিচার হোক। যাদের মায়ের কোল খালি হয়ে গেছে তাদের বিচার হোক। আরজি করের অভয়ার কি দোষ ছিল? সে অন্যায়ের প্রতিবাদ করেছিল। ওই সন্দীপ ঘোষটাকে তো আগে, ওকে তো ফাঁসিতে ঝোলানো উচিত। ওকেই তো ফাঁসি ঝোলানো উচিত। একটা নাটক করে কি হয়েছে, সঞ্জয় রায়কে ধরিয়ে দিয়েছে সেখানে। এগুলো সব, এই সব পুলিশ, বিনীত গোয়েলের কি হবে, মুরলীধরনের কি হবে, ওই ডিজি অভিষেক গুপ্তা নাকি, এই সবকে তো আগে জেলে ভরা উচিত। সবাইকে তো আগে জেলে ঢোকানো উচিত। এতদিন হয়নি কেন? আজ তো 1.5 বছর পেরিয়ে গেল। বিজেপি সরকারে তো এসছে, এবারে তো আসছে তো রাজ্যে। তাহলে কেন্দ্রে ছিল, রাজ্যে তখন এসছিল না, রাজ্যে তখন ক্ষমতায় ছিল না। তাহলে কেন্দ্রের ইডি, কেন্দ্রের সিবিআই, কেন্দ্রের এনআইএ, কেন্দ্রের এনএসজি, সব কিছু একটা সন্তানহারা মাকে বিচার দিতে পারলো না। তাহলে ঠিক আছে, যাই হোক, ওনারা তো এবারে তো দলের যোগ দিয়েছেন, সিটটা জিতেও দিয়েছেন, তো তাড়াতাড়ি বিচারটা দিন, খুঁজে বার করুন অপরাধীদের। যাই হোক, যাদের নামে আছে তৃণমূলের প্রত্যেকটা নেতা মন্ত্রী, এই মুখ্যমন্ত্রী সহ যত সব আলু বালু কালু, আর ওই অভিষেক ব্যানার্জি যে ডিজে বাজাবে বলেছিল, ওই চোরটা, এগুলো যেন দেশ ছেড়ে যেন পালিয়ে না যায়। আজ এমন হলো, মমতা ব্যানার্জি এমন করেছে, নিজের বিরোধী নেত্রী হওয়ারও কোনো সুযোগ থাকলো না। যাই হোক, যদি আপনাদের ভালো লাগে একটু শেয়ার করবেন। আরও অন্য কোনো দিন আমার অভিজ্ঞতার কথা নিয়ে আসবো, যা যা ঘটছে সেগুলো সবার সামনে তুলে ধরবো। দেখি, সময় হয় না, আসলে আমিও একটা প্রাইভেট কোম্পানি জব করি, সেজন্য সময় হয় না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। যত পারবেন বেশি বেশি করে শেয়ার করবেন। আমার
সোশ্যাল মিডিয়া আমি ব্যবহার করি, কিন্তু নিজের মন্তব্য কোনোদিন আমি পেশ করি না, করতাম না, ইচ্ছা হলেও আমি করতাম না। কেননা দেখেছি তো আমরা শফিকুল ইসলামকে, সন্ময় ব্যানার্জিকে, মানব গুহকে, শুদ্ধশীল ঘোষকে, রোজিনা রোজিনা দিদিকে ব্যক্তিগতভাবে কেস দেওয়া হয়েছে। ঠিক আছে, আবার সকলকে নমস্কার জানিয়ে আজকের প্রতিবেদন আমি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, কোথায় কী ঘটনা ঘটছে সে সমস্ত জিনিস নজর রাখবেন।